হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। তিস্তা মহাপরিকল্পনায় চীনের নতুন প্রস্তাব। তিস্তা নদী নিয়ে চীনের একটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল দল আজ সরকারের কাছে নতুন নকশা জমা দিয়েছে। ভারতের আপত্তির মুখে এই প্রকল্প কি শেষ পর্যন্ত সফল হবে? বাংলা উচ্চ আদালতের নির্দেশের পর দলটির রাজনৈতিক নিবন্ধের ফাইল নিয়ে আজ নির্বাচন কমিশন দীর্ঘ আলোচনা হয়েছে। তারা কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারছে? পাসপোর্ট অফিসে সেন্সর বোর্ড বিড়ম্বনা বাড়ছে। গ্রাহকদের আবেদনপত্রে ছোটখাটো ভুলের কারণে আজ শত শত মানুষ আবেদন বাতিল হয়েছে। এই কড়াকড়ির পেছনে কি দালালদের কোনো হাত রয়েছে? পুলিশের বদলি বাণিজ্য নিয়ে গোয়েন্দা প্রতিবেদন। জেলা পর্যায়ে পুলিশের ওসির বদলি নিয়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। রিপোর্টের ভেতরে কি এমন আছে যা প্রকাশ করতে হলে তোলপাড় সৃষ্টি হবে? বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিরোধী দলের মানববন্ধন। বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা থেকে জনগণকে মুক্তি দিতে আজ রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ করেছে বিরোধী জোট। সরকার কি এই দাবি মেনে নিয়ে দাম করানোর কোনো ইঙ্গিত দিচ্ছে? পাসপোর্ট প্রিন্টিংয়ে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট জট নিরসনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ঘোষণা দিয়েছে। নতুন আবেদনকারীরা কবে হাতে পাবেন কাঙ্ক্ষিত পাসপোর্ট? নির্বাচনের পর বিরোধী জোটের প্রথম যৌথ সভায় অনুপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ দুই নেতা। ভেতরে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। পিএসসি আজ বিএসসি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করেছে। এই নতুন পদ্ধতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ কতটা নিশ্চিত হবে তা নিয়ে আলোচনা চলছে। এদিকে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল মোবাইল ফোনে কথা বলার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ সংসদের সদস্যদের প্রতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে এক পর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় সংসদের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, সংসদের সদস্যদের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন। আওয়াজ যেটা এ পর্যন্ত আসছে, নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন তাদের ডিস্টার্ব হচ্ছে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে বলেন, এই কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন, বিষয়টি এখানে নিষ্পত্তি হতে পারে। এ সময় চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যেন কেউ সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলেন এবং ছবি না তোলেন। কাউকে মোবাইল ফোনে কথা বলতে হলে সংসদ কক্ষের বাইরে গিয়ে কথা বলার অনুরোধ করেন। কোনো সংসদ সদস্য যখন স্পিকারের সঙ্গে কথা বলছেন এর মাঝখানে আসা যাওয়া না করারও আহ্বান। এদিকে পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায় বললেন বাসসের চেয়ারম্যান। পরিশ্রম ও সততা মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। বুধবার মুন্সিগঞ্জের গাজারিয়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী 4টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গাজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বোলায়েত হোসেন, গাজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম সুমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাসসের চেয়ারম্যান বলেন, তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং বড় হওয়ার সাহস দেয়। যার স্বপ্ন যত বড় সে তত বড় মানুষ। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একাগ্রতা, অব্যাহত প্রচেষ্টা, শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতা প্রয়োজন। তিনি বলেন, এখনই তোমাদের স্বপ্ন সফল করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রমই তোমাদের সফলতার মূল চাবিকাঠি। এদিকে জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি বলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ ছড়িয়েছে বিরোধী শিবিরের পারস্পরিক দোষারোপকে ঘিরে। এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বর্তমান জাতির সংকটের জন্য সরাসরি বিএনপিকে দাবি করেছেন নাহিদ ইসলাম। সোমবার রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের বিদ্যমান সংকট হঠাৎ করে তৈরি হয়নি, বরং দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল এটি। তার অভিযোগ, বিএনপির কর্মকৌশলই দেশকে বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ, শীর্ষ কই
সেমিনারে নাহিদ ইসলাম দাবি করেন, দেশে স্বাস্থ্য খাত থেকে জ্বালানি সব ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা, আইসিইউ সংকট কিংবা জ্বালানি ঘাটতির মতো বিষয়গুলো তুলে ধরেন তিনি। বলেন, এসব সংকটের দায় এড়াতে পারে না বিএনপি। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল তা বাস্তবায়নের পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে গণভোট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যে তিনি জুলাই সনদ ও জুলাই আদেশ প্রসঙ্গ টেনে বলেন, একদিকে তা মানার কথা বলা হলেও অন্যদিকে সেই ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা রাজনীতিতে দ্বৈত অবস্থানের ইঙ্গিত দেয়। সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান। এদিকে তেল নেই লেখা সেই পাম্পে ফের মিলল ৩,২৬৯ লিটার পেট্রোল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও তা বিক্রি না করার অভিযোগে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স নামে একটি ফিলিং স্টেশনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বরদাদাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির মুন্সি। তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩,২৬৯ লিটার পেট্রোল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করানো হয়। উল্লেখ্য, এর আগেও একই ধরনের অনিয়মে জড়িত ছিল ফিলিং স্টেশনটি। সে সময় এই পাম্পটি থেকে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন জব্দ করা হয়েছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে সংবিধান সংশোধনে সম্মিলিতভাবে প্রস্তাব আনব বললেন চিফ হুইপ। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের অর্থাৎ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কিছু মত পার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমত্যে আসবো এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এই কথা বলেন চিফ হুইপ। সংসদের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। চিফ হুইপ বলেন, আমাদের মূল লক্ষ্য হল গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমত্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরার আহ্বান জানান চিফ হুইপ। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ায় সংবাদটি গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্মিলিত ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার করা উচিত ছিল। এদিকে আমিও অনলাইন ক্লাসে চাই না কিন্তু পৃথিবী চায় বললেন শিক্ষামন্ত্রী। আমিও অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায়, আমাদেরও সেই পথে এগোতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বুধবার এনএসসিসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবের সঙ্গে মত বিনিময় শেষে তিনি কথা জানান। ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট তৈরি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন অফলাইন করছি, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি